আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর খুবই আকর্ষণীয় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। শুরুতেই হচ্ছে, আমরা যেহেতু ইয়ারড্রপ নিয়ে কথা বলি, সত্যি কথা বলতে বর্তমান ইয়ারড্রপের সিচুয়েশন খুবই খারাপ, এটা আপনারাও জানেন। ঠিক আছে, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা প্রজেক্টে আমরা কাজ করতেছি। তো এছাড়া নতুন অনেক প্রজেক্ট আসলেও আসলে সেইগুলির ভিডিও দিতে মন চায় না, কারণ ম্যাক্সিমাম ইয়ারড্রপের গল্প একই হয়ে যাচ্ছে বর্তমানে। পাশাপাশি আপনাদেরও অনেকেরই ধৈর্য এগুলা কিন্তু এখন আর কাজ করতেছে না। আর কতদিন? আপনাদের কোনো দোষ নাই ভাই, আসলে আর কতদিন? 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, বিশেষ স্পেশাল কোনো পেমেন্ট পাচ্ছেন না, তো ধৈর্য হারা হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এইখানে একটা প্রজেক্ট শেয়ার করার মতোও নাই, আবার শেয়ার করলেও সেগুলাতে কোনো রিচ আসে না। তো ওভারঅল সব কিছু চিন্তা ভাবনা করে অনেক কমিয়ে দেওয়া হয়েছে প্রজেক্ট শেয়ার করা। রিসেন্টলি বেশ কিছু প্রজেক্টের উপরে কাজ করা হচ্ছে, আমি কিছু কোর্স তৈরি করতেছি, খুব শীঘ্রই সেই কোর্সগুলি আপনাদের সাথে শেয়ার করব, যে কারণে আর একটু বিজি আছি। যাই হোক, এইখানে বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো ভালো ইয়ারড্রপ প্রোভাইড করবে, যেরকম হট প্রোটোকল, ইন্টারলিঙ্ক। ঠিক আছে, অরচি অলরেডি শেষ হয়ে গেছে, বাইন্যান্স আলফাতে চলে আসতেছে। এরপরে এইখানে আছে হচ্ছে অ্যারো নেটওয়ার্ক, তারপরে সিক নোড। এই জিনিসগুলোর কাজ করে যায়েন, দেখা যাক, আল্লাহ ভরসা, ভালো মনে হচ্ছে, হয়তো কিছু হইতে পারে। ফাইনালি আমি আপনাদের সাথে অনেকদিন পর একটা ইয়ারড্রপ শেয়ার করেছি গতকালকে, সেটা হচ্ছে পালস ফিউচারের প্রজেক্টের পক্ষ থেকে একটা ইয়ারড্রপ তারা রিলিজ করেছে। এটা আসলে অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। ঠিক আছে, তো এই প্রজেক্টটা কিন্তু কিছুদিন আগেই, অর্থাৎ এই টোকেনটা আমি আপনাদেরকে বাই সেলের জন্য একটা সিগন্যাল প্রোভাইড করেছিলাম। তো তারপরে দেখা গিয়েছিল যে এই প্রজেক্টটা মোটামুটি ঝিমাই, আপে যায় আবার ডাউন আসে, আপে যায় আবার ডাউন আসে। বাট তারা যে তাদের টিম থেকে বারবার একটা কথা বলা হচ্ছিল যে তারা কিছু একটা নিয়ে আসতেছে, কিছু একটা নিয়ে আসতেছে, বাট সেটা যে আসলে ইয়ারড্রপ হবে সেটা আসলে আমাদের অনেকেরই কল্পনাতেই ছিল না। যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছেন তারা একটা ইয়ারড্রপ দিয়েছে। এইখানে রেজিস্টার লিঙ্ক আছে। অ্যাকচুয়ালি আপনি যদি রেফারেল কোড ইউজ করতে চান, তাহলে যে রেফারেল কোড আছে, রেফারেল কোড দিয়ে জয়েন করতে পারেন, নো প্রবলেম। আপনার মন চাইলে আপনি ডাইরেক্ট জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে যদিও হাউ টু স্টার্ট, কীভাবে এই প্রজেক্টে জয়েন করবেন, সমস্ত কিছুই মোটামুটি এখানেই বলা হয়েছে। তো তারপরও আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। শুরুতেই হচ্ছে আমি এই যে রেজিস্টার লিঙ্ক, এইখানে ক্লিক করতেছি রেজিস্টার লিঙ্কে চলে আসার জন্য। তো আমাদেরকে নিয়ে আসছে তাদের ইয়ারড্রপ পেজে। দেখতে পাচ্ছেন এখানে বলতেছে পালস ফিউচার ইয়ারড্রপ, জয়েন দ্য পিএফ রেভলিউশন, ক্লেম ইউর ফ্রি পালস চেইন ইয়ারড্রপ টুডে। আচ্ছা, এখানে তারা একটা মিশন হাইলাইট করেছে। আওয়ার মিশন, পালস ফিউচার ইজ অন এ মিশন টু রিচ 1 PF = $1। তো তারা এখানে বলতেছে যে প্রতিটা পিএফকে তাদের $1 নিয়ে যাওয়ার একটা মিশন হচ্ছে তাদের। আওয়ার ভিশনস টু মেক কমিউনিটি ড্রাইভেন ডেফি অন পালস চেইন স্ট্রঙ্গার দেন এভার। ফিউচার ভ্যালু 0.10 সেন্ট থেকে $1 পর্যন্ত হচ্ছে ভবিষ্যতে প্রত্যেকটা পিএফ এর মূল্য হবে। যদিও এখানে টার্গেট হচ্ছে $1 নিয়ে যাওয়া, তবে তারা এখানে অনেস্টলি একটা ধারণা দিয়েছে যে মিনিমাম 10 সেন্ট থেকে $1 এটা হচ্ছে ফিউচারের ভ্যালু হবে। ওকে, আচ্ছা, জেনুইনলি এটার বর্তমান রেট কত চলতেছে একটু দেখে আসি। যে হাউ টু বাই, এইখানে একটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক, নিউ ট্যাব, তারপরে এখানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, বাই অন পালস এক্স, এরপরে V1 লাইভ চার্ট। আচ্ছা, লাইভ চার্টটা দেখি, তাহলে বুঝতে পারবো যে এখন রেট কত চলতেছে। সো আমরা চলে আসছি লাইভ পেজে। আপনারা সেমভাবে এইভাবে কিন্তু লাইভ পেজে চলে আসতে পারেন। এইখানে 15 মিনিট দেওয়া আছে, আমি 1 ঘন্টার চার্ট করে দিই। এই যে 1 ঘন্টা করে দিলাম, তাহলে 1 ঘন্টার ক্যান্ডেল আমরা দেখতে পারবো। তো মোটামুটি এইখানে ভালো একটা উপরে চলে গিয়েছিল, এরপর আবার উপরে গিয়েছে, আবার নিচে, আবার উপরে। মোটামুটি নর্মাল ট্রেডিং যেই ক্যান্ডেলটা থাকে সেগুলোই আমরা দেখতে পাচ্ছি, শুধু এইখানে একটা ফল আপ হয়েছিল, বাট এইখানে দেখলাম আমরা আবারও উঠে গিয়েছে। এবং তারা অ্যাকচুয়ালি যেই প্ল্যানটা এখন নিয়ে আসছে, প্ল্যানটা যদি অ্যাক্টিভেট হয়, তাহলে যেহেতু তারা বলছে তাদের মিশন হচ্ছে $1 পৌঁছে যাওয়া, সুতরাং এখানে একটা ব্যাপার স্যাপার ফিউচারে হইতে পারে। তবে হ্যাঁ, রাতারাতি ভাই কোনো কিছু হয় না, রাতারাতি কোনো কিছু হয় না। ভালো প্রজেক্টের পিছনে তাদের প্ল্যান যদি ভালো হয়, তাহলে সেটা একটা সময় উপরে যাইতেই হবে। তবে যেহেতু টিম এইখানে মানে গ্রেট একটা জিনিস কিন্তু এইখানে নিয়ে আসছে, কারণ ইয়ারড্রপ দেওয়া কিন্তু আসলে চারটিখানি কথা না। আর আমি যতটুকু যেহেতু দীর্ঘদিন পালস চেইনে আছি, পালস চেইনে ইতিপূর্বে কেউ এইভাবে কোনো ইয়ারড্রপ দেয় নাই। ঠিক আছে, তো এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আচ্ছা, এইখানে ফ্রি টোকেন ড্রপ বলতেছে, গেট পিএফ প্লাস পিএলএস। দারুণ একটা ফ্যাক্ট, আমি তো মনে করছিলাম শুধু পিএফ মনে হয়। তো এইখানে আপনি তাদের যেই পিএফ টোকেন, অর্থাৎ ফিউচার, পালস ফিউচার পিএফ মিন হচ্ছে তাদের পালস ফিউচার, সম্ভবত এইটার নাম আর কি, পালসের পি, ফিউচারের এফ, দুইটা মিলে হচ্ছে পালস ফিউচার। ওকে, তো তারা হচ্ছে পালস ফিউচার টোকেন দিবে, প্লাস হচ্ছে পিএলএস দিবে। পিএলএস হচ্ছে পালস চেইনের অরিজিনাল কয়েন। ঠিক আছে, অরিজিনাল কয়েন হচ্ছে পিএলএস। তার মানে তারা শুধু পিএফ দেবে না,
তার মানে আপনি যদি এখানে জয়েন করেন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পিএফ টোকেনও পাচ্ছেন, আবার এটাকে বাই সেল করার জন্য তারপরে পিএলএস কয়েনটাও পাচ্ছেন। আপনি যদি টুইটারে সার্চ দেন তো পিএলএস নিয়ে অনেক গল্প আছে, আমি আমার প্রথম ভিডিওতে সেরে দিয়েছি। প্রত্যেকটা পিএলএস অনেক ইউটিউবার বলতেছে যে একটা সময় নাকি $50 করে হবে, আর নর্মাল ডায়লগটা হচ্ছে প্রতিটা পিএলএস $1 করে ফিউচারে ভ্যালু আছে। তো ভাই আজকে আপনার পিএলএস আমার কথা এখানে 1000 দিবে না 2000 দিবে শিওর না। মনে করেন আপনাকে 1000ই দিল, মনে করেন 2000 দিল, মনে করেন 5000 দিল, তাহলে আপনি আজকে হয়তো গুনে দেখতে পারেন ওইটার দাম হয়তো $2 $3। বাট আপনি যদি অ্যাকচুয়ালি আপনার ওয়ালেটে ফালাই রাখেন, দরকার নাই 5 বছর পরে থাক, আপনার কি মানে কিছু হচ্ছে, এখানে তো টাকা ইনভেস্ট করা নাই, তাই না? সেমভাবে যদি আপনি এখানে পিএফ পান, মনে করেন 1000 পাইলেন, 2000 পাইলেন, বা 3000 বা 5000, হয়তো 5000-এর দাম আজকে কম হইতে পারে। 5000 একটু হিসাব করে দেখি বর্তমান দাম, এই যে এখানে আমরা হিসাব করতে পারবো, এইখানে হিসাব করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5000 পিএফ হিসাব করি, তো 5000 পিএফের দাম মনে করেন 33 সেন্ট। মনে করেন আপনাকে 10,000 বা 20,000 দিল, আমি জানি না, আমরা পরে দেখব। 20,000-এর দাম মনে করেন যে $1.33। তো আজকে আপনার লাগতে পারে $1.33 কী দরকার? তো আসলে অ্যাকচুয়ালি গল্প এইটা না, তারা যেহেতু কাজ করতেছে এবং তাদের টার্গেট হচ্ছে, তারা বলছে যে মিনিমাম 10 সেন্ট। তো 20,000-কে যদি আমরা 10 সেন্ট দিয়ে গুণ দিয়ে থাকি 0.10 সেন্ট, ওকে, তাহলে $2,000 হয়ে যাচ্ছে ভাই। 20,000 পিস মাল, আমি আবারও একটু হিসাব করি, 20,000 ওকে, গুণ দিয়ে আমরা 0.01 দিলাম, ওকে, তাদেরটা বাদ দিলাম। যদি কখনও 0.01-এ আছে তাও $200। তো $200-কে যদি এবার আপনি গুণ দেন 125 করে, ওকে, তাহলেও 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা ফিউচারে হয়তো আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আমি কি বুঝাইতে পারছি? মানে এটা একটা আশা করতেছি, তাদের মতো অত ওই $1 ধরি নাই, ওই 10 সেন্টও কিন্তু ধরি নাই, মাত্র 1 সেন্ট ধরছি, ঠিক আছে? আর এটার সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন, যতটুকু জানি আর কি, 1 বিলিয়ন সাপ্লাই। তো 1 বিলিয়ন সাপ্লাই যদি হয়ে থাকে তাহলে এটা 1 সেন্টে আসা কিন্তু বিশেষ কোনো ব্যাপার না। জাস্ট হচ্ছে হোল্ডিং বাড়তে হবে, বাই সেল ট্রেড এগুলো হইতে হবে, প্রচার হইতে হবে, তাদের কমিউনিটির ট্রাস্ট বাড়তে হবে, টিমের প্ল্যানকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কিন্তু এটা কাঙ্ক্ষিত একটা রেজাল্টে পৌঁছে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তো এই জন্য পুরো বিষয়টাকে কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে, এবং এই কারণে যেহেতু একই সাথে পিএফ পাচ্ছেন আবার পিএলএস পাচ্ছেন, ইন ফিউচারে মনে করেন আপনি যদি এখন নর্মালি এই পিএফের উপরে আপনি একটা ট্রেড করতে চান, মনে করেন $5 $10 দিয়ে আপনি একটা ট্রেড করলেন, এই যে দেখেন ক্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর, এই যে দেখেন যারা এইখান থেকে বাই করছিল এরা কিন্তু এইখানে যে সেল করছে, ভালো একটা প্রফিট করছে। আবার এইখান থেকে দেখা গেছে যারা প্রফিট করছে তারা সেল মারতে মারতে এইখানে আনছে, আবার এইখানে উঠছে, এই যে একটা প্রফিট। ভাই এই ক্যান্ডেলগুলো সুন্দর কেন? কারণ যেটা উঠানামা করে সেইখানেই তো ভাই আসলে মজায় মজায় ট্রেড করা যায়। আর দেখবেন যে এই ক্যান্ডেল খালি নামতেছে নামতেছে, ওইখানে তো আসলে ট্রেড করা যায় না, ঠিক আছে? পাই নেটওয়ার্কের মতো জিনিসও কিন্তু এখন নামতেছে খালি, হয়তো কোনো একদিন উঠবে, আমরা যারা পাই নেটওয়ার্ক ফ্যান আছি তারা আশা হারাই নেই। বাট ট্রেড করে যে মজা, আমি ওই মজাটার কথা বলতেছি। এইখানে দেখেন ট্রেড করে কিন্তু একটা মজা আছে, ঠিক আছে? এইখানে ওঠানামা করতেছে, তো ওঠানামা করলেই যখন উঠবে তখন সেল, যখন নিচে আসবে তখন হচ্ছে আপনাকে বাই করতে হবে। এখন যখন উঠে উপরে চাঁদে চলে গেছে আপনি তখন বাই করলেন, তাহলে তো ভাই বোকামি, ঠিক আছে? ট্রেড আগে শিখবেন। তো যাই হোক, মোটামুটি এখানে ট্রেডিংয়ের একটা মজা আছে, বোঝা যাচ্ছে আর কি। তো আমি রিকমেন্ডেড করতেছি না, এটা বাই সেল কিন্তু রিস্ক থাকে। তবে এইখানে যেহেতু টিম অনেক স্ট্রং দেখা যাচ্ছে, টিম অনেক স্ট্রং, কারণ টিম এরকম একটা জিনিস নিয়ে আসবে, এটা আসলে অভাবনীয় কল্পনার ব্যাপার। তো এইখানে আমরা এই যে পিএফের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা একটু কপি করলাম, একটা জিনিস আমরা একটু চেক করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, চেক করার ভিতরে আচ্ছা এইখানে আমরা যে পিএফ দেখতে পাচ্ছি, এইখানে আমরা নর্মালি একটু ক্লিক করি। ক্লিক করার কারণ হচ্ছে আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি শোনেন, ভালো ভালো প্রজেক্টকে স্টাডি করতে হলে দেখতে হয় যে আসলে সেই প্রজেক্টের আন্ডারে বড় বড় হোল্ডিং কারা আছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু দেখতে হয়। এবং আপনি নর্মালি যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আপনারা কিন্তু ভবিষ্যতে এখানে ক্লিক করতে পারবেন, এই যে ইএক্সপি লেখা, হ্যাঁ, এখানে যদি আসেন ইএক্সপি মিন হচ্ছে এক্সপ্লোরার, ওকে। তো এইখানে চলে আসছি যে পালস ফিউচার, দেখেন এইখানে 1 বিলিয়ন সাপ্লাই আছে, হোল্ডার্স 221 জন, অলরেডি ট্রান্সফার হয়েছে 4137 জন। তার মানে ট্রান্সফার দেখে আপনারা বুঝবেন যে এখানে ট্রেডিং চলতেছে। যদি ট্রান্সফারটা দেখেন কম, তাহলে বুঝবেন সেটা হচ্ছে স্ক্যামার, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে, ওকে। একই সাথে আমি পালস ফিউচারের একটু তাদের টুইটারে চলে যাব, দেখি টুইটারটা একটু রিড করলে আরও একটু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসছি পালস ফিউচার, দেখতে পাচ্ছেন অলরেডি 1318 ফলোয়ার্স হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, অফিসিয়াল এয়ারড্রপ ক্যাম্পেইন এইখানে তারা করেছে আর কি। এরপরে এইখানে 18 ঘন্টা আগে একটা টুইট, স্টেটমেন্ট ফ্রম চিফ চেফ রিচার্ড হার্টউইন, ইন আওয়ার ডিজিটাল কিচেন উই আর ফোকাসড অন কুকিং আপ অনলি অন থিং পালস চেইন। মোটামুটি এইখানে যেটা বোঝা যাচ্ছে তারা হচ্ছে তাদের মেন টার্গেট হচ্ছে পালস চেইনে লোকজনকে নিয়ে আসা।
বাহিরে যারা আদার্স ব্লক চেইনে আছে, মনে করেন আমরা বিএনবি ব্লক চেইনে আছি, তারপরে মনে করেন বিভিন্ন ওয়ালেটে আছি, ঠিক আছে, প্যানকেক সোয়াপে আছি, অথবা আমরা ইথারিয়াম নেটওয়ার্কে আছি। তো মোটামুটি তাদের এখানে টার্গেটটা হচ্ছে জাস্ট আদার্স লোকজনকে পালস চেইনের সাথে পরিচয় করানো এবং সেইখানে নিয়ে আসা। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 11ই নভেম্বরে কিন্তু এই ইয়ারড্রপটা কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে দ্রুত এখানে জয়েন করতে হবে। একই সাথে দুইটা জিনিসের মজা কিন্তু আপনারা নিতে পারতেছেন। তাদের পিএফ নেটিভ টোকেনটাও তারা দিবে, আবার পালস চেইনের টোকেনটাও তারা কিন্তু দিবে, অর্থাৎ পিএলএসটাকেও দিবে। সুতরাং খুবই আকর্ষণীয় একটা ব্যাপার, ঠিক আছে। সো বন্ধুরা, এবারে আমরা এইখান থেকে একটু পালস চেইনের উপরে ক্লিক করি। এরপরে আমাদের কপিকৃত কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে একটু দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পালস ফিউচার, আপনারা যে কোনো একটার উপরে ক্লিক করতে পারেন, নো প্রবলেম। সো আমি পালস ফিউচারের উপরেই কিন্তু ক্লিক করে দিয়েছি। এখান থেকে অ্যাকচুয়ালি আমি একটু এবার চেক করব, সেটা হলো হোল্ডার্সটা। তো টপ হোল্ডার্স কে আছে যদি আপনি চেক করতে চান তাহলে হোল্ডার্সটা দেখে নিতে পারেন, যার কাছে বেশি পরিমাণ হোল্ডিং থাকে। তো এটা দেখেও কিন্তু অনেক সময় আপনারা ডিসিশন নিতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন টপ হোল্ডার্স হচ্ছে ইনি 60% হোল্ডিংয়ে আছে। তো সম্ভবত ইনি হচ্ছেন, আমরা যদি একটু দেখি তাহলে মেবি ইনি ডেভেলপার আর কি, অর্থাৎ যে এই টোকেনটা বের করছে যেই টিম, ঠিক আছে, অর্থাৎ ডেভ ওয়ালেট। তো ডেভ ওয়ালেটে 60% আছে এবং একটা জায়গায় আমি ঘোষণা দেখেছি যে এই যে ইয়ারড্রপটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে ডেভ ওয়ালেট থেকে, ঠিক আছে। সুতরাং এইখানে মোটামুটি কিন্তু শুরুতে যারা একটু ভালো এক্সপার্ট ট্রেডার আছে তারা যে কাজটা করে দেখে যে ডেভ ওয়ালেটে কতটুকু আছে, কারণ ডেভ ওয়ালেটে যদি বেশি পরিমাণ থাকে তাহলে সে যখন সেল করে দেবে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট সেটা কি হয়ে যায়, সেটা কিন্তু ফলিং হয় বা সেটা কিন্তু রাগফুল হয়ে যায়। তো এইখানে অনেকেই যারা একটু এক্সপার্ট আছে, চালাক আছে, তারা কিন্তু ভাবতে পারে যে কী ব্যাপার। সো এইখানে ডেভ ওয়ালেটে যেই পার্সেন্টেজটা দেখা যাচ্ছে 60%, এটাতে কিন্তু আমিও খানিকটা ভয় ছিলাম যে কখন ডেভ সেল করে নাকি না করে, এটা কিন্তু একটা টেনশনের বিষয়, ঠিক আছে। 60% হোল্ডিং তার কাছে আছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন 60%। এরপরে আর একটা ওয়ালেট 13.19%, বাকিগুলো দেখতে পাচ্ছেন খুবই কম, সমস্যা নাই। এখন ডেভ ওয়ালেট নিয়ে একটা টেনশনে ছিলাম অ্যাকচুয়ালি, সেটা হলো যে এটা যদি সেল করে বা তার মনের আসলে ইচ্ছা কি, এগুলো তো আসলে কেউ জানে না, তাই না। তবে এখন আমরা একটা জায়গায় ঘোষণা দেখেছি যে ডেভ ওয়ালেট থেকেই হচ্ছে ইয়ারড্রপটা প্রোভাইড করা হবে। তার মানে এই যে একটা বিশাল অ্যামাউন্ট ইয়ারড্রপ, তাহলে ডেভ ওয়ালেট থেকে কিন্তু অটোমেটিক্যালি বিষয়টা অনেকটাই মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের মোটিভটা কিন্তু অনেক ভালো। পাশাপাশি আমরা একটা বার্নিংয়ের নিউজও পাইছি টুইটারে আপনারা চেক করলে পেয়ে যাবেন। 200K অর্থাৎ মার্কেট ক্যাপ যখন হবে, 200K মার্কেট ক্যাপ হয়ে গেলে তাদের একটা মনে হয় বার্নিং আছে আর কি, ঠিক আছে। তো 200K মার্কেট ক্যাপ আপনারা নিজেরাও চেক করতে পারেন, নো প্রবলেম। এই যে 66K মার্কেট ক্যাপ রয়েছে, 66, ঠিক আছে। এটা যখন দেখবেন 200K হয়ে গেছে, তারা একটা বার্নিং করে দেবে একটা অ্যামাউন্ট তাদের ডেভ ওয়ালেট থেকে, বুঝাইতে পারছি। তাহলে ডেভ ওয়ালেটটা আরও নিরাপদ হয়ে গেল। তো যে কোনো জিনিস ঘটতে ভাই একটুখানি সময় লাগবে, সময় দিতে হবে, ঠিক আছে। এটুকু একটু দেখাইলাম যাতে আপনারা শুধুমাত্র পালস ফিউচার না, যে কোনো টোকেনে ট্রেড শুরু করার আগে যাতে আপনারা একটু স্টাডি করতে পারেন যে আসলে লক্ষণ কীরকম, ঠিক আছে। যেহেতু এখানে একটা আলোচনা আছে, আমরা ইয়ারড্রপে আসছি আর কি, ইয়ারড্রপ তো অবশ্যই কমপ্লিট করব, কারণ এরকম চান্স মিস দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, চলে আসছি ইয়ারড্রপের পর্বে। সেটা হলো রেজিস্টার নাও। শুরুতেই হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক করে দেবেন, আপনাদেরকে রেজিস্টার করতে হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর ইউজার নেম, একটা ইউজার নেম দিবেন, এইখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, এইখানে পাসওয়ার্ডটা দিবেন, আর এইখানে রেফারেল কোড মন চাইলে বসাবেন, মন না চাইলে বসাবেন না। এই যে রেফারেল কোড অলরেডি দেওয়া আছে, তো আপনাদের মন চাইলে এইখানে বসায় দিয়ে রেজিস্টার একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। পরবর্তী স্ক্রিনে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোডের জন্য দিবে, অর্থাৎ ইমেইলে একটা কোড তারা পাঠাবে। অলরেডি আমি গতকাল রাত্রে রেজিস্ট্রেশন করছি এবং রেজিস্ট্রেশন করার পরেই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার দিছি আর কি, ঠিক আছে। সো আমি একটু খুঁজতেছি সেই পুরনো ইমেলটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে পালস ফিউচার। ওকে, এরকম একটা কোড দিবে, সেই কোডটা টাইপ করে দিলেই অ্যাকচুয়ালি আপনাকে আবার লগ ইন পেজে নিয়ে আসবে, ঠিক আছে। আমি চলে আসি এইখানে, এই যে লগ ইন হেয়ার, এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগ ইন একটা ক্লিক করবেন, ব্যাস লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আপনার পয়েন্ট, তারপরে রেফারেল কাউন্ট, রেফারেল রিওয়ার্ড কতটুকু পাইছেন, টোটাল পয়েন্টস। এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ব্যাপার, কারণ এখানে আবার রেফারেল রাখছে। আপনি চাইলে মোটামুটি কিন্তু ভালো পরিমাণের আর্নিং এখান থেকে করে ফেলতে পারেন। আমি আবারও বলছি, এইখানে হয়তো আপনি চিন্তা করতে পারেন এত কম প্রাইস, কয়টা টোকেনই বা দিবে, এইটার চিন্তা এখন আপনাকে করতে হবে না। ক্রিপ্টো হচ্ছে অনেকটা হোল্ডিংয়ের জিনিস, ঠিক আছে। একটা ভালো জিনিস, তারা যেহেতু ভালো প্ল্যান নিয়ে আগাচ্ছে, আপনি জাস্ট ফেলে রাখেন, প্রজেক্টটাতে জয়েন হন, জয়েন হয়ে এন্ট্রি নিয়ে ফেলে রাখেন, ব্যাস এতটুকুই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল এরিয়া, ঠিক আছে। এই যে টাস্ক স্ট্যাটাস নট সাবমিটেড দেখাচ্ছে, তার মানে আমরা তো এখনও টাস্ক সাবমিট করি নাই, সরাসরি আপনাদেরকে নিয়েই করব। আচ্ছা, গো টু ইয়ারড্রপ পেজ, এরপরে চলে যাবেন গো টু ইয়ারড্রপ পেজে। ইয়ারড্রপ পেজে যাওয়ার পরে এরকম দেখাবে, আপনি এখান থেকে ক্লেম নাও দেবেন। ক্লেম নাওতে চলে গেলাম। এরপরে দেখেন এখানে বলতেছে ফলো আস অন এক্স, এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে, সিম্পলি এখানে ফলো দিয়ে দেবেন। আমার তো অলরেডি
অলরেডি ফলো দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা ডিস্টার্ব করতেছে, এটা আমি কেটে দিই, এটা মাঝে ডিস্টার্ব করতেছে। ওকে, সব কেটে দিলাম, এটাও কেটে দিই একটু। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে 5000 পয়েন্টস আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। তারপরে ফলো রিচার্ড হার্ট অন এক্স, এইখানে যিনি এই পালস চেইন তৈরি করেছেন তাকে ফলো দেওয়ার কথা বলা হয়েছে। সো আপনারা এইখানে ফলো দিতে পারেন, নো প্রবলেম। তো এরপরে চলে আসি আমরা এখানে, এরপরে লাইক, রিটুইট অ্যান্ড কমেন্ট ইউজিং দ্য ফলোয়িং হ্যাশট্যাগ, ঠিক আছে। তো এইগুলাকে জাস্ট একটু আপনাদের কপি করে নিতে হবে, এই হ্যাশট্যাগুলোকে এইখানে অলরেডি দেওয়া আছে, দেখেন, জাস্ট এইখান থেকে কপি করে নিলেও কিন্তু হবে। এই যে লাইক দিয়ে দিয়েছি আমরা, এরপরে হচ্ছে রিটুইট, এইখানে একটা কমেন্ট করবেন। এই যে দেখেন একজন কমেন্ট করছে, যে কোনো একটা কিছু লিখে গুড প্রজেক্ট ইগাজিত লিখে এই নিচে হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। সো এইখানে আমি এটা লিখে দিলাম যে গ্রেট প্ল্যান টেক্স টাইম টু সাকসেস, ঠিক আছে। জাস্ট এটুকু লিখে দিয়ে আমি এখানে এই হ্যাশট্যাগুলো পেস্ট করে দিলাম। ওকে, এরপরে রিপ্লাইতে জাস্ট একটা ক্লিক করে দিলাম, আশা করছি দেখতে পাচ্ছেন। তো আমাদের এই টাস্কটাও কমপ্লিট। ওকে, আমরা চলে আসি আমাদের টাস্ক এরিয়াতে। এরপর হচ্ছে জয়েন টেলিগ্রাম, এই জয়েন টেলিগ্রামে ক্লিক করলে আপনাদেরকে রিডাইরেক্ট করে টেলিগ্রামে নিয়ে আসবে। তো সিম্পলি ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, এইখানে অলরেডি আমার জয়েন করা, তো আপনাদের এখানে জয়েন লেখা থাকবে, জয়েন করে নেবেন। এখানে এভরি টাইম যারা বাই সেল করতেছে, কতটুকু ডলার করতেছে, কতটুকু ক্যাপিটাল হয়েছে, আপনি এই গ্রুপে বসেই অনেক কিছুই দেখতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। তো অনেক মেসেজ, যাই হোক, এইখানে আপনাদের জয়েন করা হয়ে গেছে। জয়েন করা হয়ে গেলে আপনি রিটার্ন চলে আসেন আপনার সেই এয়ারড্রপ পেজে। এখন দেখেন এইখানে লেখা চলে আসছে অল টাস্ক ডান, কন্টিনিউ, এইখানে কন্টিনিউ দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এইখানে ইয়োর টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দেন, আমি দিয়ে দিলাম। টুইটার হ্যান্ডেল মানে টুইটার ইউজার নেম টেক্সেন্সপিটি দিয়ে দিলাম। রিটুইট লিঙ্ক, আপনি যে রিটুইট করছেন সেই লিঙ্কটা এখন আপনাকে দিতে হবে। রিটুইট লিঙ্ক পাওয়ার জন্য আপনি এই যে প্রোফাইলে চলে যাবেন, টুইটারের প্রোফাইলে গেলে এইখান থেকে এটা হচ্ছে আমার পিন পোস্ট, সুতরাং পিন পোস্টে পাবেন না। এই যে দেখেন আমরা এই যে রিপোস্টেড, হ্যাঁ, তো এটা হচ্ছে রিপোস্টের লিঙ্ক, এখানে ক্লিক করেন, এই যে উপরে দেখেন একটা লিঙ্ক চলে আসছে, এটা হচ্ছে আমাদের রিপোস্টের লিঙ্ক, এইখানে এটা আমরা পেস্ট করে দিলাম। ওকে, ওয়ালেট অ্যাড্রেস ইভিএম কম্প্যাটিবল, এইখানে আপনি মেটামাস্কের দিতে পারেন, টোকেন পকেট দিতে পারেন। আমি ভিডিওতে দেখাইছিলাম যে পালস চেইনের একটা ওয়ালেট অ্যাড্রেস আপনাদেরকে দেওয়ার জন্য, নো প্রবলেম। তো এইখানে আমি আমার মেটামাস্ক থেকেই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি, সুতরাং আমি ডেস্কটপের একটা ওয়ালেট অ্যাড্রেস এইখানে সাবমিট করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা করে দেবেন, নো প্রবলেম। ওকে, এই যে অ্যাড্রেসটা কপি করলাম, ব্যাস, ওকে, এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অর্থাৎ এই অ্যাড্রেসেই কিন্তু তারা আপনাদেরকে এয়ারড্রপ পাঠাবে, সুতরাং অ্যাড্রেসটা কিন্তু ভুল দেওয়া যাবে না, একেবারেই খুব মানে কেয়ারফুলি অ্যাড্রেসটা দিবেন। পালস চেইনের সাথে কিভাবে কাজ করবেন, ট্রেড করবেন বা পালস চেইন কি, এই জিনিসগুলি নিয়ে অলরেডি আমার ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা তো অলরেডি অবশ্যই জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম আর্নিং স্টার, আপনারা সরাসরি আর্নিং স্টারে চলে আসবেন। আসার পরে ডাইরেক্টলি প্লে লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পালস চেইন নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। তো এই ফোল্ডারে আসলে অ্যাকচুয়ালি এই যে দেখেন ডান পাশে, তো 1 2 3 4, তো মোটামুটি এখানে 4টা ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ, শুরুতেই হচ্ছে এই ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। ভবিষ্যতে পালস চেইনের উপরে আরও যে সমস্ত ভিডিওগুলো আসবে সেইগুলো এইখানে কিন্তু দিয়ে দেওয়া থাকবে, আপনি এনি টাইম জাস্ট আমার চ্যানেলে এসে আপনি পালস চেইনের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। প্লে লিস্টে ক্লিক করবেন, এরপরে চলে যাবেন হচ্ছে এই যে পালস ফোল্ডার, এই যে প্লে অল দিলে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ভিডিও প্লে হবে, সুতরাং সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন, ঠিক আছে। আপনারা প্রথমে আমার ভিডিওগুলো আগে দেখে শেষ করবেন, শেষ করার পরে টোকেন পকেটে একটা পালস চেইন ওয়ালেট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে সেই অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন, সবচাইতে বেটার হবে। তো এভরিথিং যখন বসানো শেষ তখন আপনার কাজ হচ্ছে সাবমিট অ্যান্ড ক্লেম এয়ারড্রপ, ঠিক আছে। এইখানে একটা কথা তারা বলে দিয়েছে যে নোট ইউর সাবমিটেড প্রুফ উইল বি ম্যানুয়ালি ভেরিফাইড বিফোর ইউর এয়ারড্রপ ইজ প্রসিড। তারা বলতেছে যে আমরা এটাকে ম্যানুয়ালি ভেরিফাই করব। ম্যানুয়ালি মিন হচ্ছে রোবোটিক সাহায্যে না, অর্থাৎ তারা প্রত্যেকেই দেখা গেছে যারা ডেভেলপার আছে বা টিম আছে, টিম থেকে সরাসরি আপনি কাজ করছেন কিনা তারা প্রত্যেকটা কাজকে নিজেরা চেক করবে, চেক করে তারপরে আপনাকে এয়ারড্রপ দেবে। সুতরাং ফেকের গল্প ভুলে যান, এখানে মাল্টি করার গল্পও ভুলে যান, ঠিক আছে। যেহেতু ম্যানুয়ালি চেক করবে, সুতরাং চেক করে যদি দেখে যে আসলে আপনি কাজ করেন নাই, তো সেক্ষেত্রে আপনি এয়ারড্রপ রিসিভ করবেন না। আর যদি আপনি কাজ করে থাকেন অনেস্টলি, তাহলে তারা এয়ারড্রপ দিবে। টিমকে অনেক অনেস্ট মনে হইতেছে, ঠিক আছে। তো যে কারণে এখানে ফাঁকিঝুঁকি করেন না, অনেস্টলি কাজ করার চেষ্টা করেন, এই আর কি। তো যাই হোক, আমার এভরিথিং বসানো শেষ, আমি এখান থেকে সাবমিট অ্যান্ড ক্লেম এয়ারড্রপ এখানে ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। তো আমরা টাস্ক কিন্তু সাবমিট করে দিয়েছি, এইখানে আমাদের পয়েন্ট কিন্তু 0 0। তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে কি ব্যাপার, 0.00 কেন? তো আমরা একটু নিচে চলে আসি, এইখানে ভালো করে খেয়াল করে দেখেন আন্ডার রিভিউ, অর্থাৎ আপনার এটা রিভিউতে আছে। তাদের ঘোষণা অনুযায়ী সম্ভবত 11 নভেম্বর এই প্রজেক্ট শেষ, ঠিক আছে।
তো 11ই নভেম্বরের পরে তারা ডিস্ট্রিবিউশনের ঘোষণা দিবে। তো তখন হচ্ছে ম্যানুয়ালি চেক করে আপনি কতটুকু পয়েন্ট পাইছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন, ঠিক আছে, এবং আপনার এই পয়েন্টগুলো চলে আসবে। তার আগে আপনি চাইলে লিডার বোর্ড দেখতে পারেন, এই যে গো টু লিডার বোর্ডে যদি আপনি চলে যান তাহলে এইখানে আপনি লিডার বোর্ড অনুযায়ী আপনি দেখতে পারবেন যে ফাইনালি পয়েন্ট আসবে। এটা তো এখন আসবে না, কারণ কাউকেই এখন রিভিউ করা হচ্ছে না, আন্ডার রিভিউতে আছে, এটা এখন জয়েনিং পর্ব চলতেছে। তো ফাইনালি হয়েছে, এইখানে দেখতে পারবেন যে কে আগে আছে কে পরে আছে, এই হচ্ছে বিষয়। আশা করছি বুঝাইতে পারছি। আর এইটা হচ্ছে ইয়ারড্রপ এরিয়া, নো প্রবলেম। আর এইখানে একটা রেফারেল ব্যাপার আছে, এইখানে বলতেছে অলরেডি ক্লেম, আচ্ছা ক্লেম তো আমরা করছি। সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে এই যে হচ্ছে রেফারেল কোড, এই কোডটাকে দিয়ে আপনি চাইলে আপনার টিমের লোকজনকে জয়েন করাইতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আলোচনা। তো এইখানে যেহেতু তারা টোটালি একটা মিশন নিয়ে চলতেছে, যে $1 মিশন তাদের, ওকে, $1 মিশন, এটা কিন্তু আরও অনেক ইনফরমেশন আছে, আসলে সব পড়ে দেখার সময় হয় নাই, আপনারা এগুলা দেখে নিতে পারেন। বার্ন লিকুইডিটি, তো অনেক কিছু ভালো ভালো কিছু গ্রেট ফিচার তারা এখানে রাখছে। যদি স্টেপ বাই স্টেপ এগুলাকে মোটামুটি তারা কমপ্লিট করে তাহলে এই প্রজেক্ট একটা সময় আসলেই 1 সেন্ট থেকে 10 সেন্ট, বা বলা যায় না ভাই, ক্রিপ্টোর কথা বলা যায় না, $1 চলে যাওয়া কোনো অসম্ভব কিছুই না, ঠিক আছে, হয়তো একটু সময় লাগবে। তো সময় অনেক কিছু প্রমাণ করে দেয়, ঠিক আছে। তো সেই সময় গিয়ে তো আর আসলে ইয়ারড্রপ খুঁজে পাবেন না, ইয়ারড্রপের সময় খুবই সীমিত, ঠিক আছে। তো টেলিগ্রামে মেবি আমি টাইম মেনশন করে দিয়েছি আমাদের ইয়ারড্রপ পোস্টটাতে, আমি একটু দেখি যে এটা শেয়ার করছি কিনা। দুঃখিত, আমি এখানে টাইমটা মনে হয় মেনশন করি নাই, আমি মেনশন করে দেব। তো 11ই নভেম্বর হচ্ছে লাস্ট ডেট, সুতরাং দ্রুত আপনারা এখানে জয়েন করে ফেলেন, একেবারেই ইজি টাস্ক। আরও একটা মজার বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন মাইনিং প্রজেক্টে জয়েন করি, সেটা কখনো আদৌ লিস্টিং হবে কিনা আমরা জানি না, কেওয়াইসি টিওয়াইসি অনেক কিছু করতে হয়। এই এয়ারড্রপটাতে আপনার একবারই কাজ, আর কোনো কাজ নাই, একবার কাজ করে বসে থাকেন, বাস সময় মতো টিম আপনাকে ইয়ারড্রপ দিয়ে দিবে। এবং এমনই জিনিস ইয়ারড্রপ পাইতে চলেছেন যেটা ব্লক চেইনের মেইন কয়েন অলরেডি লিস্টিং, এবং পাশাপাশি এই যে পিএফ, এটাও কিন্তু অলরেডি লিস্টিং অবস্থায় আছে। তো এটা কিন্তু একটা গ্রেট ব্যাপার। আপনার জাস্ট হচ্ছে এই কাজটুকু করে আপনি বসে থাকবেন, আর কোনো কাজ নাই। এর চাইতে আরামের কোনো ইয়ারড্রপ হইতেই পারে না, মানে আরামের ইয়ারড্রপ এবং মানে ট্রু ইয়ারড্রপ এবং কনফার্ম ইয়ারড্রপ, ঠিক আছে। আমরা একটা মাইনিং প্রজেক্টে 1 বছর 1.5 বছর খাটনি করার পরেও, কেওয়াইসি মেওয়াইসি নানান ঝামেলা করার পরে ওইটা আদৌ লিস্টিং হবে কিনা, কয় টাকা পাবো, কী করবো, এরকম কোনোই থাকে না, আমাদের কিন্তু কোনো প্ল্যানও থাকে না। এখানে টিম যেহেতু একটা কথা বলছে যে তাদের টার্গেটটা হচ্ছে $1 নিয়ে যাওয়া, সুতরাং যেটাই দিক না কেন এটাতে কিন্তু আমরা আশা করি হয়তো একটা বেনিফিটেড হব, সুতরাং এই চান্সটা মিস করা যাবে না। আর পাশাপাশি যদি আপনি একটুখানি দেখা গেছে অনলাইনে পুরাতন হয়ে থাকেন, আমার কথা অনেক সময় শিখতে হয়, শেখাও কিন্তু অনেক প্রয়োজন, তো এর চাইতে সেফ হয় না, এটা কিন্তু একটা সেফ টিম দেখলাম। এবং পাশাপাশি আমি আপনাদেরকে সরাসরি স্ক্যান করেও দেখাইলাম যে মোটামুটি কী ঘটনা ঘটতে চলেছে। সুতরাং আপনি ট্রাই করেন, বেশি না, $5 $10 দিয়ে এইখানে চাইলে মানে আপনি একটু পরীক্ষা করতে পারেন যে আসলে আপনি ট্রেড করতে পারেন কিনা। এইগুলা করতে করতে, এইখানে বাই সেল করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এরপর দেখা গেছে যে বড় বড় সিগন্যাল তো আরও আসবে, আমি আরও সিগন্যাল প্রোভাইড করবো ভালো ভালো প্রজেক্টের, সেইগুলোতে তখন আপনারা এন্ট্রি নিতে পারবেন, বাই সেল করতে পারবেন। তো সুতরাং আপনারা চাইলে এই পালস ফিউচারের উপরে কিন্তু প্র্যাকটিসও করতে পারেন, নো প্রবলেম। $5 $10 কিছুই না, শিখতে হবে, ঠিক আছে। দেখা যাক এই প্রজেক্ট ফাইনালি কী করে। ইভেন আমার আজকে আমি যতটুকু স্টাডি করলাম, তো আমার এখন রেগুলার ট্রেড করার ইচ্ছা এইখানে, ঠিক আছে, যেহেতু টিম এত বড় একটা জিনিস নিয়ে আসছে। 11ই নভেম্বর পর্যন্ত আবার হচ্ছে তারা ইয়ারড্রপ দিচ্ছে, ঠিক আছে। তো ইয়ারড্রপের পরে আবার ডিস্ট্রিবিউশন আছে, মোটামুটি বোঝা যাচ্ছে যে ভালো একটা প্ল্যান তারা অ্যাচিভ করেছে, ভালো একটা প্ল্যান তারা মাথায় নিয়েছে। এবং অনেস্ট টিম ছাড়া এইভাবে প্ল্যান কিন্তু নেওয়া যায় না। যদি অনেস্ট টিম না হইতো তাহলে আমি আপনাদেরকে বলি একটা জিনিস, এই যে এইখানে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে গ্রাফটা, এই যে গ্রাফটা ছিল, এইখানে কিন্তু টিম কিন্তু সেল মেরে দিত। এইখানে যাওয়ার পরে ডেভেলপার যদি সেল মারতো তাহলে কিন্তু হিউজ প্রফিট করতে পারতো। আমরা এইখানে দেখতে পাচ্ছি ডেভেলপার ওয়ালেট থেকে কিন্তু 1 পিস কয়েনও কিন্তু সেল দেওয়া হয় নাই। হয়তো এমন আছে, কারণ পালস চেইনে আপনারা জানেন পাম্প টেয়ার সম্পর্কে আলোচনা করছি, ওইখানে দেখা গেছে যে এমনও লোক আছে যারা হয়তো একবারে এই নিউজ টিউজ পাইয়ে হয়তো পালস ফিউচারের টোকেনটা অনেক কোয়ান্টিটি বাই করছিল, যেটা হচ্ছে পরবর্তীতে সে যে আর লোভ সামলাইতে পারে নাই, ঠিক আছে। তো একমাত্র টুরু প্রজেক্টের কারণে কিন্তু এটা আবার উপরে উঠে গিয়েছে, ওকে। তো যাই হোক, মোটামুটি আপনি ট্রাই করতে পারেন, ছোটো ছোটো অ্যামাউন্ট, বেশি বড় করার দরকার নেই। আচ্ছা, কে যেন এখানে বাই করছে $158, এই যে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে আর কি, যে কারণে এটা আবার একটুই হয়েছে। যাই হোক, আপনারা ছোটো ছোটো করে ট্রাই করতে পারেন, অল্প করেন, ঠিক আছে। $2 4 $5, এই যে একজন $10 দিছে, একজন $156 সেল করছে, বাই সেল তো বাই হবে, একজন বাই করবে একজন সেল করবে, এটাই খেলা। তো প্রজেক্ট মোটামুটি আমি যতটুকু রিসার্চ করেছি আমার কাছে অনেক ভালো লাগছে স্টাডি করে। তো সবচাইতে বড় কথা, আপনার কাছে ট্রেড করা যদি কিছু না থাকে, নো প্রবলেম, আপনি শুধুমাত্র কি করেন, মানে ইয়ারড্রপটাকে রিসিভ করেন,
এয়ারড্রপটা রিসিভ করে জাস্ট ওয়েট করেন। আপনি একজন পালস ফিউচারের একটা গর্বিত হোল্ডার হয়ে যান। হোল্ডার হয়ে যাওয়ার মানে হচ্ছে যদি ফিউচারে তারা এই টিম তাদের কথা মতো কাজ করতে পারে, কখনো যদি 1 সেন্ট বা 10 সেন্টে নিয়ে যেতে পারে, সেদিনকে সেল দেন। একেবারে বিনা পরিশ্রমে, বিনা ইনভেস্টে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। তবে একটু সময় দিতে হবে। আপনি আজকে জয়েন করে আজকেই কোটিপতি হয়ে যেতে চাচ্ছেন, তাইলে ভাই আপনার জয়েন করার দরকার নাই, 100 হাত দূরে থাকেন। বুঝাইতে পারছি? কারণ এখানে কোনো পরিশ্রম নাই, শুধুমাত্র একবারই খাটনি, শুধুমাত্র এই টাস্কগুলো কমপ্লিট করা, বাস শেষ। এবার হচ্ছে অপেক্ষা করা ডিস্ট্রিবিউশনের জন্য। ওকে, তো মোটামুটি আলোচনা শেষ, এইখানে আর আলোচনা করার কিছুই নাই। পাশাপাশি হচ্ছে আপনারা রিচার্ড হার্ট, এরপরে হচ্ছে পালস ফিউচার, এদের টুইটারগুলো ফলো করে রাখতে পারেন। তাহলে কি আপডেট দিচ্ছে না দিচ্ছে, ভাই আমি খুব বিজি থাকি বর্তমান, বললাম তো কোর্স নিয়ে বিজি আছি, সুতরাং আমি সবসময় আপডেট দিতে পারবো না। আপনারা এই আপডেটগুলো ফলো রাখেন এবং আপডেট অনুযায়ী প্রয়োজনে আমাকে জানায়েন। ওকে, তো মোটামুটি কথা এবং আলোচনা এইখানে শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।